হ্যালো এভরিওয়ান, প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং। আর সবাইকে জানাই আমার ভাইয়ের বিয়ের একটা প্রথম ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো আমার ভাইয়ের তো বিয়ে চলেই আসলো, তো তোমাদেরকে ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে আমি শেয়ার করেছিলাম টাজগুলা। তো ওইখানে বলেছিলাম যে কিসের প্রিপারেশন চলছে। তো হ্যাঁ, তোমরা এতক্ষণে জেনেই গেছো যে কিসের প্রিপারেশন হয়েছে কি হয়েছে, কারণ আমি অনেক ভিডিও শেয়ার করেছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো দেখো আজকে ছিল বারটা ছিল বৃহস্পতিবার। তো ওই দিনই ছিল ভাইয়ের আশীর্বাদ। তো সকাল সকালই আশীর্বাদের সব প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল, এদিকে রান্নাও বসে গিয়েছিল আর ওইদিকে ডেকোরেশনের কাজও শুরু হয়ে গিয়েছিল। তো দেখো আমরা স্নান টান করে আমি আর বোন মিলে চলে এসেছিলাম ঠাকুরের এখানে না, ভাইয়ের আশীর্বাদের সামনে যে ঘরটা বসবে ওইটা ডেকোরেশন করার জন্য। তো আমার এই কাজটাই ছিল করার জন্য। তো দেখো ফাইনাল ডেকোরেশনটা এটাই ছিল। তোমরা জানিও কিন্তু যে ডেকোরেশনটা কীরকম হয়েছে। আর এই যে দেখছো নিচের ঘটের জায়গাটা সবটাই কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছি, পুরোটাই বলতে পারো, ওরা কিচ্ছুই করে দেয়নি, আমিই সাজিয়েছি। যাই হোক, তারপর দেখো আমিও ফাইনালি এদিকে রেডি হয়ে গেলাম, কারণ মেয়ের বাড়ি থেকে লোক আসা শুরু হয়ে যাচ্ছিল প্রায়। তো রেডি টেডি হয়ে ভাইয়ের বাড়িতে চলে আসলাম। তো এসে দেখি এদিকে দেখো ওরা চলেও এসছে। তো ওরা কথাবার্তা বলছিল, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। তো এদিকে দেখো আমাদের গ্রুম আমার ভাই, ও তৈরি হয়ে নিয়েছে। তো তারপর এদিকে আশীর্বাদ পর্ব অলরেডি শুরু হয়ে গিয়েছে, ঠাকুরমশাই বসে গিয়েছেন ফার্স্ট আশীর্বাদ করার জন্য। তো উনি ওনার কাজ সেরে উনি ওনার কাজ সারার পর তারপর একে একে ফ্যামিলির মানুষ সবাই দিয়ে দেবে আর কি আশীর্বাদ। তো দেখো ঘর পুরো ভর্তি লোকে, কি বলবো, আমি তো জায়গাই পাইনি দাঁড়ানোর জন্য, একটু জায়গা পেয়েছিলাম। তো তারপর আমি একদম কি বলবো তোমাদের, আমি একদম সামনে গিয়ে বসে গিয়েছি ক্যামেরা করার জন্য, কারণ তোমাদের সাথে যদি ভিডিওই না শেয়ার করতে পারি তাহলে আর কি বললাম বলো, যেহেতু তোমাদের সাথে শেয়ার করি সবটাই দেখাবো। তো দেখো এদিকে একে একে মেয়ের বাড়ির সবাই আশীর্বাদ করে গিফটও দিয়ে দিচ্ছিল। তো ফার্স্টে গিফটটা দিয়ে দিয়েছিল, তারপর ক্যামেরাম্যান বললো যে আরেকবার ধরার জন্য, কারণ উনি ভিডিওতে ধরতে পারেননি। তো ডেকোরেশনটা কীরকম হয়েছে তোমরা কিন্তু একবার হলেও আমাকে জানিয়ে যেও প্লিজ, কারণ ডেকোরেশনটা আমি করেছি তো তাই বলছি। যাই হোক, দেখো এদিকে মেয়ের বাড়ির সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো তোমরা ভিডিওটা সবটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে। বদি এন্তিকে লইয়া দিলাও, এন্তিকে লইয়া দিতে দাও না। তো বড় ভাইয়ের বিয়ে বলে কথা, মজা করব না এটা তো হতেই পারে না। তো আমরা বৌদি ভাই সবাই মিলে মজা করছিলাম আশীর্বাদ দেওয়া নিয়ে, সব কিছু নিয়ে। বৌদি তো টাকা দিয়েও দিচ্ছিল না, এরকম তোমাদেরকে দেখালামই আমি একটু জুম করে। তো খুব মজা হয়েছিল। তো তারপর দেখো এদিকে আমার ভাইজি বা ভাতিজি যাই বলে, তো ও চলে এসেছিলো আশীর্বাদ করার জন্য ওর কাকাকে। তো তারপর ফাইনালি আমিও বসে গেলাম। আমি তো আর আশীর্বাদ করবো না, যেহেতু আমি ছোটো বোন, তার জন্য আমি বসে গিয়েছিলাম মিষ্টি খাওয়ানোর জন্য। তারপরে আমি আশীর্বাদই চেয়েছিলাম, আমাকে কিন্তু দেয়নি। তো ফাইনালি তোমরা তো আশীর্বাদগুলো দেখতেই পেয়েছিলে যে টাকাগুলো আমরা কি কি করেছি। তো সবটাই আসছে, দেখতে থাকো। তো এদিকে আমার মা কাকা যারা ছিল সবাই আশীর্বাদ করে ফেলেছে। তো তারপরেই তো শুরু হচ্ছে আমাদের মেইন কাজ। কি খাব লাগাম নেই। তো তোমরা দেখতেই পেলে কি কি করলাম টাকাগুলো নিয়ে। তো তারপর তোমাদের সাথে ডালাগুলো শেয়ার করলাম, কি কি কিসের কিসের ডালা এসেছিল তোমরা দেখেই নিলে। তো তারপর আর কি, তারপর চলছিল ক্যামেরা ভিডিও এইসবের পর্ব, সবাই মিলে আমরা ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো এদিকে দেখো মেয়ের বাড়ির লোক যারা যারা এসেছিলো সবাই খেতেও বসে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে যারা যারা ছিল তারা ছিল আমার দাদি বৌদি, ওরা ছিল, তার জন্য সবাই মিলে মজা করছিল ভাইয়ের সাথে। আর এদিকে দেখো আমার বোনকে দুই ভাই মিলে ওরা
আমার বোনকে এখানে বসিয়ে আশীর্বাদ করছিল। তো যাই হোক চলো, এদিকে অনেক মজা হয়েছে। তারপর চলে গিয়েছি রান্নার দিকে, দেখো কি কি রান্না হয়েছে। তো রান্নার তো অনেক আইটেম ছিল, তোমাদেরকে তো আর সিঙ্গেলভাবে দেখাইনি কি কি হয়েছে। তো ফাইনালি এদিকে খেতেও বসে গেছি। তো ফার্স্ট পাতেই ছিল বেগুনি ডাল যা থাকে, আর সাথে ছিল আমাদের ফ্যামিলির অনুষ্ঠানের মাস্ট একটা রান্না, মানে এই রান্নাটা না হলে আমাদের কোনো অনুষ্ঠানই হবে না। তো রান্নাটার নাম হচ্ছে চাল মাছের শাক। তো যাই হোক, তারপরে ছিল এদিকে লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি, আর সাথে ছিল এদিকে পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছের ঝোলটা তোমাদের কি বলবো, মানে অসাধারণ ছিল। আর পাবদা মাছের সাইজগুলো দেখতে পাচ্ছ, সবার পাতের সাইজগুলো, মানে বড় বড় সাইজ ছিল এক একজনের সাইজটা, মানে এক একজনের বলতে মানুষের না, মাছের সাইজ। তো পাবদা মাছের ঝোলটাও খুব টেস্ট হয়েছিল, মানে বলতে গেলে সবগুলো রান্নাই একটার থেকে একটা দুর্দান্ত হয়েছিল। আমার এক্সপ্রেশন থেকে তোমরা বুঝতেই পারছো। তো তারপর ছিল এদিকে দেখো বড় মাছ, মাছের নাম আমি জানি না তাই বললাম বড় মাছ। তো তারপর ছিল এদিকে পাঁপড়, তারপর ছিল পায়েস। তো আশীর্বাদের ব্লগটা কিরকম লেগেছে জানিও, আর ভাইয়ের বিয়ের নতুন নতুন ব্লগগুলি দেখতে হলে পেজটা ফলো দিয়ে রেখো। বাই।